বিষয়ে আবদ্ধ, সামাজিক কর্তব্যে আবদ্ধ, নিজের শিকল ছেড়ে নি, সে আমার শিকল থেকে আমাকে মুক্ত করবে। এইরকম হতে না, যে রকমটি বলা আছে কোন যুক্তি খারাপ করবে না। আত্মসপক্ষে যুক্তি খারাপ করে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার কোনো কথা নেই। ভগবান এইরকম বলে দিচ্ছেন, এটাই হচ্ছে। যদি পাওয়া যায় এবার সাধু সুকৃত, এই সাধু চরণে আশ্রয় গ্রহণ করে মোক্ষদ্বারম অপাবৃতম। এইরকম সাধু সঙ্গ করলে মুক্তির দরজাটা খুলে যাবে। কিরকম ভাবে মুক্তির দরজাটা খুলে যাবে সেই প্রসেসটা, সেই নিয়মটা পর্যন্ত ভগবান বলে দিলেন। মন দিয়ে আমার কথাগুলো গীতাতে উপদেশ দিয়েছি, ধরে 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 শিখিয়েছি, ওইগুলো শুনবে। ভাগবতে এই উপদেশ দিয়েছি, এগুলো শুনবে। প্রসঙ্গিয়া এই সাধুর প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার কথা, এই জন্য মহাপ্রভু বললেন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায়, এই পাঁচের অল্প সঙ্গ। 64 প্রকার ভক্তির অঙ্গ, ভজনের অঙ্গ বলার পরে এই পাঁচটিকে মহাপ্রভু বেছে ভালো করে বুঝিয়ে দিলেন। শোনো, এই 64 প্রকার ভক্তির অঙ্গ যাজন তো করবে, কিন্তু এই পাঁচটিকে খুব গুরুত্ব দাও। এই পাঁচটি যদি প্রীতি সহকারে করতে পারো তাহলে মঙ্গল হবে। তার প্রথমটাই বললেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া তোমার ভোরটা নেশাটা কাটাবে কি? যার নিজের নেশা কাটেনি সে তোমার নেশা কাটাবে। একটা মাতাল খুব মদ খায়, মদকে বমি করে, আর একটা মাতালকে বলছে ভাই আমার না কি হচ্ছে কি জানি, মদ খেলেই বমি হচ্ছে। সেই মাতাল জিজ্ঞাসা করছে তুই কি করে মদটা খাস? মাতাল তো সিনিয়র মাতাল, জুনিয়র মাতালকে শিক্ষা দিচ্ছে, তুই কি করে মদটা খাস? এইরকম এইরকম। আর ওই জন্যই তো বমি হবে। মদ খাওয়ার প্রসেসটা ঠিক নাই, তুই এইভাবে মদটা খাবি দেখবি বমি হবে না। দেখুন বমি না হওয়ার উপায় কি, তাহলে বন্ধু কেমন বমি না হওয়ার উপায় বলে দিল। আবার একজন মাতাল নয়, তার কোনো নেশা নেই, এইরকম ব্যক্তিকে সে জিজ্ঞাসা করলো দাদা আমার মদ খেলে কি করবো? সে কি বলবে? ভালো হয়, ঠিক আছে ঠিক আছে, মদ খাবি না, মদ খাবি না, বমি হবে না। মদ খেলে লিভারটা যাবে, কিডনি যাবে, লাংসটা যাবে, সব তো নষ্ট হয়ে যাবে, আস্তে 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 জীবনটা নষ্ট হয়ে যাবে। মদ খাস কেন বেটা? ভালো হয়েছে, খবরদার মদ খাবি না, মদ খাবি না, বমি হবে না। দেখুন দুজনেই কিন্তু বমি না হওয়ার উপায় বলছে, দুজনেই কিন্তু বলছে। একজন তাকে মাতাল রেখে উপায়টা বলছে, আর একজন তাকে মাতাল না হওয়ার উপদেশ দিচ্ছে। ঠিক সেই প্রকার একজন বিষয়াসক্ত ব্যক্তি, তার কাছে যদি বিষয়ের জ্বালার কথা বলেন, সে বিষয়ই রেখে আপনাকে জ্বালা মুক্তির কথা বলবে। আর যার বিষয় নাই, যার নিজের বন্ধন নাই, সে তাকে বন্ধন মুক্তর কথা বলবে। যে যেমন ব্যক্তি তার উপদেশ সেই প্রকার হবে। এই জন্য তো মাকে বললেন এইরকম যদি সাধু পাও, সাধু সঙ্গ করো। সাধুর কথার মধ্যে একটা তেজ থাকবে, সাধুর শ্বাস প্রশ্বাস থেকে একটা রেণু প্রকাশিত হবে, তার শরীর থেকে একটা রেণু প্রকাশিত হবে, সেইগুলো তোমাকে পজিটিভ এনার্জি দেবে। পজিটিভ এনার্জি দিলে কি হবে না, পজিটিভ এনার্জিতে তোমার স্বাভাবিক উৎসাহটা বাড়বে। পজিটিভ এনার্জি যত হবে তত তোমার উৎসাহটা বাড়বে। এই জন্য
যে কোনো কাজ করতে গেলে গোড়াটা সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ হলো, সাধু সঙ্গ হলে কি হবে? সাধু মুখে হরি কথা শুনবে। আমার যে জড়তাগুলি রয়েছে, আমার যে দুর্বলতাগুলি রয়েছে, মোহ রয়েছে, ওইগুলো সাধু চাচা ছোলা কথা। সাধু কারোর মন দেখে কথা বলবে, কি জানি বাবা যদি মন দেখে কথা না বলি তাহলে আমার প্রণামীটা কমে যাবে, এসব চলবে না। সাধু চাচা ছোলা কথা বলবে, কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়। কে ভালো বললো কে মন্দ বললো, তুল্য নিন্দা স্তুতির মৌনে সন্তুষ্ট যেন কেন ছিল। ভালো বলতে পারে, কেউ মন্দ বলতে পারে, স্বার্থে আঘাত লাগলে তোকে মন্দ বলতেই পারে। বললো বললো, সাধু নিরপেক্ষ সত্য কথা বলে। যার জীব সত্য কথা বলে না, যে নিরপেক্ষ সত্য কথা বলতে জানে না, তার জীবনে হরিনাম কীর্তিত হবে। সাধুর প্রথম যোগ্যতা হচ্ছে সে সত্য কথা বলবে, কখনো কেটে দিলেও সে মিথ্যা কথা বলবে না। টুকরো টুকরো করে দাও তুমি তার জীব, একটা মিথ্যা কথা বলবে না, তাহলে সে সাধু নয়। সাধু সত্য স্বরূপ, সত্যের মূর্ত বিগ্রহ সাধু। এইরকম সাধু মুখে নিরপেক্ষ সত্য কথা শুনতে হবে। শুনলে কি হবে? একটা পজিটিভ এনার্জি পাওয়া যাবে, আপনার মনে জোর পাওয়া যাবে। হ্যাঁ, কি করবে? আমার এই কথাগুলো শুনতে থাকে, শুনতে শুনতে কি হবে? আসু শীঘ্র অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রদ্ধা তো এমনি এমনি হয়ে যাবে না। খাই আর ঘুমোই, পাগলের কোনো ব্যথা বোধ নাই। খাচ্ছি, ঘুমোচ্ছি, হই হই করছি, সংসার চালাচ্ছি, এই নিয়ে মেতে আছি। আর ভগবানের শ্রদ্ধা হবে? সাধু মুখে হরিকথা শুনতে 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 একটু শ্রদ্ধাটা তৈরি। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণের ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। দৃঢ় নিশ্চয়াত্মিকা যে বুদ্ধি, একে বলা হয় শ্রদ্ধা। এইরকম বিশ্বাস, কৃষ্ণ ভজন করলে আমার সব হয়ে যাবে। হয় এটা হয়েছে? বাবা কৃষ্ণ ভজন করলে কি আর সংসার চলবে? তাহলে জানতে হবে এখনো শ্রদ্ধা আমার হয়নি। শ্রীমান মহাপ্রভু বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। দৃঢ় নিশ্চয়াত্মিকা যে বিশ্বাস, একে বলা হয় শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা হলো পরমার্থ জগতে, ভক্তি জগতে প্রথম সিঁড়ি। যার শ্রদ্ধায় হয়নি তার আবার ভক্তি কিসে? তাহলে সেই শ্রদ্ধাটা হবে কি করে? এখনো তো হয়নি সেই শ্রদ্ধা। এখনো তো সেই কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, সব কর্ম করা হয়ে যায়। শুধু কৃষ্ণ ভক্তি করলেই হয়ে যাবে জীবন সার্থক, আর কিছু দরকার নেই। এটা যদি না হয় তাহলে কি করতে হবে? সাধু আরো শুনতে হবে, আরো শুনতে হবে, প্রচুর শুনতে হবে। শুনতে 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 আদৌ শ্রদ্ধা, একদম শ্রদ্ধা হবে। যদি শ্রদ্ধা না হয় তাহলে জানতে হবে সাধু মুখে হরিকথা আমার শোনা হয়নি, আমার হরিকথা শোনা এখনো হয়নি। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একজন ভক্ত বলেন, প্রভুপাদ অনেকদিন তো হরিকথা শুনছি, কিন্তু কই কিছু তো হচ্ছে না। প্রভুপাদ বলছেন, বাবা হরিকথা শোনা হয়নি। হরিকথা যদি ঠিকভাবে শোনা হয়, হরিকথা শুনতে হবে কান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে। শুধু কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল, ওটা কথা শুধু গল্প মুখস্থ করে রাখলাম, নিজের ফাঁকি কিছু জোগাড় করে নিলাম, একে হরিকথা শ্রবণ বলে না। শাস্ত্রের কথাগুলো গিলে গিলে খেতে হবে, যে হ্যাঁ এইরকমটা হতে হবে, এইরকমটা হতে হবে। ভগবান বলেছেন প্রাণ চলে যায়,
কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। তস্মাৎ একেন মনসা ভগবান স্বার্থতাং প্রতি শ্রোতব্য। এক মনে ভগবানের কথাগুলো শুনতে হবে, কান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে। প্রাণ দিয়ে কেন না, আমি ওটা করবো, ওই রকমটা হতে হবে। কাল যদি মরে যায় আমার সব এইখানকার অন্ধকার হয়ে যাবে, আমার কি হবে গতি? আমার বৈকুণ্ঠ যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েছে তো? ওই এখনো তো বৈকুণ্ঠ যাওয়ার, বৈকুণ্ঠের কোনো উপলব্ধি আমার নেই। এখনো তো এত মোহ রয়েছে, এত আকর্ষণ রয়েছে। কালকে যদি মরে যায় তাহলে তো বৈকুণ্ঠ যাওয়া যাবে না। আসক্তি দূর না হলে বৈকুণ্ঠ গতি হবে না। এইরকম দৃঢ়তার সঙ্গে হরিকথা শুনতে হবে। যখন হরিকথা শুনবো সব সময় ভাববো কালকে মরে যেতে পারি। ভালো করে হরিকথা শুনে আমাকে তৈরি হতে হবে, মুক্ত হতে হবে। এইরকম যদি আমরা হরিকথা শ্রবণ করি, একদিন শ্রদ্ধা হবে। হবে শ্রদ্ধা। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় একদিন হতেই হবে। ভাগবতের কথা কখনো মিথ্যা হতে পারে না, ভগবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ার যত কথা মিথ্যা হতে পারে, ভগবানের কথা কখনো মিথ্যা হবে না। এই জন্য এইভাবে যদি সাধু পাওয়া যায়, যদি তার মধ্যে থেকে হরিকথা শুনতে হবে, তাতে কি হবে? আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা হলে তখন সাধু সঙ্গ হবে। তার আগে সাধু মুখে হরিকথা শুনছি, সাধু সঙ্গ হচ্ছে না। শুনছি, শুনতে 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 শ্রদ্ধা হলো। শ্রদ্ধা হওয়ার পরে যে সাধু সঙ্গটা হবে, ওটা হচ্ছে শাস্ত্রীয়। দেখা যায় আমাদের ভগবান সম্বন্ধে একটা শ্রদ্ধা আছে। মন্দিরে গিয়ে প্রণাম করি, কৃষ্ণকে ভালো লাগে, কৃষ্ণের কথা শুনলে আনন্দ হয়। এটা হলো আবেগ মিশ্রিত প্রাকৃত শ্রদ্ধা। আবেগ মিশ্রিত প্রাকৃত শ্রদ্ধা আর শাস্ত্রীয় শ্রদ্ধা দুটো এক নয়। অনেকে মায়েরা দেখবেন একটু কোমল কথা বলে কেঁদে ফেলে। ওই কেঁদে ফেলাটা প্রেম নয়। একটু ভগবানের কথা শুনলেই যেন ভিতরটা একটু হাঁচি করে, এগুলো প্রাকৃত। আবার পরক্ষণে বিষয়ে গেলে লেপে যাবে। ভগবানের প্রীতি আছে, ভগবানকে ভালোবাসে, আবার পরক্ষণে বিষয় কার্য করছে। কেন? এটা প্রাকৃত। শ্রদ্ধা যেদিন হবে তখন হবে শাস্ত্রীয়। প্রথমে একটা সাধারণ একটা আবেগ মিশ্রিত একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে হরিকথা শুনতে হবে। হরিকথা শুনলে শ্রদ্ধা হবে, শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ হলে সাধু তখন এবার তার ট্রিটমেন্ট শুরু করবে। ট্রিটমেন্ট কি? এইভাবে হরিনাম করবে, এইভাবে জপ করবে, এইভাবে আহ্নিক করবে, এইভাবে এই মন্ত্র জপ করবে, আরতি করবে, ভগবানের ভোগ দেবে, ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের যে ভজনের অঙ্গগুলি সাধু তখন তাকে শেখাবে। গুরুচরণ আশ্রয় করে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাতে, আর সব মরে অকারণ। এইরকম সাধু গুরু চরণ আশ্রয় করে যদি ভজন করে, অবশ্যই কৃষ্ণ তাকে রক্ষা করবে। এই জন্য ভজন ক্রিয়া শুরু হবে। ভজন ক্রিয়া আর ভজন দুটো কিন্তু এক নয়। এই জন্য রূপ গোস্বামী পাদ বলেন, আদৌ সাধু, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়া এটা। হরিনাম করছে মানে ভজন হচ্ছে না, ভজনের ক্রিয়া হচ্ছে। নামাক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। নামাক্ষর বাহির হচ্ছে, শুদ্ধ নাম হচ্ছে না। ভজন ক্রিয়া করতে 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 একদিন জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হবে। এই জন্য ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া যদি ঠিক হয় তাহলে অনর্থ নিবৃত্তি হবেই। হৃদয়ের যে দুর্বলতা গুলি আছে সেগুলো কাটবে। অসৎ বস্তু, এখানকার এই যে জগৎ বিষয়ে যে চাহিদা গুলো, এগুলো কাটবে। স্বতত্ত্ব পরতত্ত্ব, এই যে আমি নিজেকে চিনি না, নিজেকে একটা এইরকম মনে করি, এই শরীর মন বুদ্ধি অহংকার ঘেরা যে এইটাকে আমি বলে মনে করছি, এই ভ্রমটা কাটবে। স্বয়ং ভগবান কি এই স্বরূপ জ্ঞানটা হবে। যত প্রকারের অপরাধ সব দূরীভূত হবে। নামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণবাপরাধ, ভাবাপরাধ, জীবাপরাধ, সমস্ত অপরাধ থেকে মুক্ত হবে। তখন অনর্থ নিবৃত্তি হয়ে জানতে হবে।
এইরকম অনর্থ নিবৃত্তি হওয়া মানে কৃষ্ণের সঙ্গে এবারে যুক্ত হলো। তার আগে পর্যন্ত কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, যেটা আছে আবেগ মিশ্রিত। অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ হয় না। অনর্থ নিবৃত্তি হলো তখন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হলো, নিষ্ঠা হলো। এটা হলো প্রথম স্থিতি। এই পর্যন্ত মাকে সুন্দরভাবে কপিলদেব ধরে 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 মাকে, এইভাবে মাকে বহু উপদেশ দেওয়ার পরে কিভাবে মনকে সংযত করবে, মনকে সংযত করে কিভাবে ভগবানের চিন্তা করবি, ভগবান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবি বলার পরে মায়ের আবার কিছু প্রশ্ন উৎপন্ন হল। কি? শ্রীদেবহূতির্বাচ লক্ষণম মহদাদীনম প্রকৃতে পুরুষস্য চ স্বরূপম লক্ষ্যতে অমীশাম येन तत्परमार्थिकम् यथा शङ्खेषु कथितं जनमूलं तत्प्रत्यक्षते भक्तियोगस्य मे मार्गं ब्रूहि विस्तरश प्रभो। देवती देवी पुत्र कपिलदेव के जिज्ञासा करते हैं, हे प्रभु, प्रकृति, पुरुष, महत्तत्व এর যেসব লক্ষণ সাংখ্য শাস্ত্রে বর্ণনা আছে, যেসব লক্ষণের দ্বারা তাদের বাস্তবিক স্বরূপ বুঝতে পারা যায়, আর সেই প্রসঙ্গে ভক্তি যোগের যে সকল প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, এই যে শাস্ত্রের এত নির্দেশ, এত কিছু, এর মূল হলো ভক্তি যোগ। এত কিছু বলা হয়েছে কিসের জন্য? যাতে আমাদের একটু ভক্তি হয়, ভগবানের সঙ্গে যাতে সম্বন্ধটা হয়, এই জন্যই তো এত কিছু। সেই যে ভক্তি যোগের কথা, দয়া করে আমাকে সেই ভক্তি যোগের পন্থা বিস্তারিত ভাবে একটু বলুন। আমি ভক্তি যোগের কথা আরেকটু শুনতে চাই। আপনি তো বললেন যে এইরকম সাধু মুখে যদি হরিকথা শোনা হয়, আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি, ক্রমে ক্রমে শ্রদ্ধা থেকে বাড়তে বাড়তে ভক্তি পর্যন্ত লাভ হয়। সেই ভক্তিটা কি রকম, তার যে কি কি লক্ষণ আছে, এইগুলো একটু বলুন। বিরাগয়েন পুরুষ ভগবান সর্বতো ভাবে আচক্ষ্যবাদিলোকস্য বিধিনা মম সংকৃতি। এছাড়া জীবের জন্ম মরণ বিভিন্ন গতির বিবরণ, মরে কি হবে বাবা, যে ভজন করলো না, গুরুচরণ আশ্রয় করলো না, হরিভজন করলো না, হরিনাম করলো না, খাই দায় আর আরামে ঘুমায়, পাগলের কোনো ব্যথা বোধ নাই, এই করি কাটিয়ে দিল, তার মরার পরে কি গতি হবে? আর যে হরিভজন করলো তার কি গতি হবে? এই যে জন্ম মৃত্যু চক্র, এইগুলি একটু আমাকে বলেন, বুঝিয়ে বলুন। কালস্য রূপস্য পরেশাং চ পরস্যতে স্বরূপং বপকুর্বন্তি যথেত কুশলং জনাঃ। যার ভয়ে সমস্ত মানুষ এই যে পুণ্য কার্য, শুভ কার্য করতে বাধ্য হয়, ভয় যদি পিছনে না থাকে বাবা, লোকে ভালো হবার চেষ্টা করবে না, শুধু বিষয় ভোগেই ডুবে থাকার চেষ্টা করবে। ভয়ে বাবা দরকার নেই, হ্যাঁ জম আছে পিছিয়ে পলাইবার পথ নাই, জমের ভয়েতে
জম আবার কার ভয়ে কাজ করে? ভগবানের ভয়ে। মৃত্যুশ্চরতি মদ্ভয়াৎ, এর আগে বলেছেন ভগবান। ভগবানের ভয়ে মৃত্যু পরিচালিত হয়। সূর্যং তাপয়তি মদ্ভয়াৎ, ভগবানের ভয়ে সূর্য তাপ দান করে। এই জগতে যদি সৎকর্ম না করো, অন্যায় করো, তার জন্য একদম রেডি হয়ে আছে। এই রাজ্যে বা দেশে তাই পৃথিবীতে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবার উপায় থাকতে পারে, ভগবানের কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না, আমার কিছু হবে না, আমি ঠিক ফাঁস কাটিয়ে বেরিয়ে যাব, ও হবে না। ভগবানের কম্পিউটারে কখনো ফেল করে না, সব ধরা পড়ে যাবে। এই জন্য সাবধান। যে ভগবানের ভয়ে মানুষ শুভকর্ম অনুষ্ঠান করে এবং ব্রহ্মাদের নিয়ন্ত্রণ, যিনি ব্রহ্মাকেও নিয়ন্ত্রণ করে, সর্বশক্তিমান সেই যে কাল, এই যে ভগবান, তার স্বরূপটা কি বল? লোকস্য মিথ্যাভিমতেরচক্ষুশ্চিরম প্রসুপ্তস্য তমস্য রাত্রয়ে শান্তস্য কর্মস্যানুবিদ্ধয়া ধিয়া তমাবিরাসি কিল যোগভাস্করম। অনাদি অজ্ঞানবশত জ্ঞান দৃষ্টি লুপ্ত আবৃত হওয়ার জন্য এই দেহতে এইটা কি সর্বশ্রেষ্ঠ বলে মনে করে মানুষ। অজ্ঞানে মোহিত হয়ে, মায়ার দ্বারা পরিচালিত হয়ে নিজেকে ভুলে যায়। তখন এই দেহটিকে আমি দেহটির জন্য সবকিছু, দেহের সঙ্গে সম্বন্ধ যারা তাদের জন্য করব। দেহ মনের গোলামি করাটাই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। কিসের জন্য হয়েছে এটা? আপনার মায়ার প্রভাবে হয়েছে। আপনার মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে এই সংসারে, অপার সংসার, যে সংসার, সংসার মানে জন্ম মৃত্যু যে চক্র, একে সংসার বলা হয়। সম্পৃক্তি, এই যে জন্ম মৃত্যু চক্র, এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় নেই। একেবারে দীর্ঘকাল, অনাদিকাল ধরে ডুবে আছে এই সংসার চক্রে। তাদের অজ্ঞান অন্ধকার নিবারণ করার যোগ প্রকাশ সূর্য স্বরূপ তুমি। ভগবান কবিদেরকে বলছেন, তুমি বলে দাও এই ভয় থেকে মানুষ কি করে মুক্ত হবে। জমের কারণ মৃত্যু ভয়, যন্ত্রণা ভয়, এর থেকে নিষ্কৃতি কি করে হবে? হরিভজন যদি না করে, হরি আরাধনা না করে, যদি মরে যায়, তার কি গতি হবে? এগুলো একটু দয়া করে আমাকে বলুন। এইসব জানতে চাইলেন মা। ধরে 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 দেবতী দেবী কপিল দেবের কাছে জানতে চাইলেন। শ্রী মৈত্রেয়ী উবাচ, এই সমস্ত কথাগুলি মৈত্র ঋষি বিদুরকে বলছেন। ইতি মাতুর্গতো লক্ষ্যম প্রতিনন্দ্য মহামুনি আবভাসে কুরু শ্রেষ্ঠ হৃদস্যম করুণার্দিতঃ। মৈত্র ঋষি বললেন, হে গুরু শ্রেষ্ঠ বিদুর, মহামুনি কপিল দেব, ভগবান শ্রীহরি মায়ের এই প্রকার মনোহর বাক্য শুনে খুব প্রশংসা করলেন। বাহ, মা খুব ভালো প্রশ্ন করছে, লোকে জানতে চায় না তো। এই হাঁচি যাচ্ছি, হইয়াই করছি, দুর্বার গতিতে নরকে পড়ে যাবো, মরে যাবো নরকে। একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো সাধু বাবা, তুমি যে বলছো হরিভজন না করলে এই ভয়ঙ্কর জমের হাত থেকে নিষ্কৃতি নাই, অমুক ব্যক্তি তো হরিভজন করে না, ও তো এই করে ওই করে, এই খায় ও খায়, ওর কি নরক হলো? জানো পাশের বাড়ি ওই লোকটা ওই রকম হবে, ওই জ্যাঠামশাই তাহলেই হয়তো সবাই নরকে যাবো, বেশ আনন্দে নরকে গিয়ে থাকবো, নরকে গিয়ে গল্প করবো। এইরকম বুদ্ধি অনেক মানুষের আছে। একে ওকে উদাহরণ দেবে, ও যে করছে না, ও যে করছে না। আরে ক্লাসের শেষ লাস্ট বয়স সঙ্গে তুলনা করে লাভ আছে? জগতে কেউ বলে? কেউ বলে?
যে অমুক লোক এত গরিব, তাহলে আমিও গরিব হব। ও খেতে পারে না, আমিও তাহলে খেতে পারবো না, আমি খাবো। ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, তাহলে আমিও বসবাস করি। প্ল্যাটফর্মে কত লোক পড়ে থাকে, শীত গ্রীষ্ম বর্ষা কত কষ্ট পায়, আমিও পাবো। বলবে আমার ভালোটা চাইবে, তাহলে জীবনটা অনন্তকালের যে জীবন চক্র, সেটিকে ভালো করার চেষ্টা করবো না। একটা মাটির হাঁড়ি কিনতে গেলে বাজারে 7 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখি, বাজি দেখি ফাটা আছে ফুটো আছে কিনা, দেখি না? আর এত বড় একটা দামি জীবন পেয়েছি, এটাকে সার্থক করার চেষ্টা করবো না? এটা অবহেলায় নষ্ট হয়ে যাবে। এইরকম বোকা কে আছে? এই গাধারা একমাত্র এইরকম। শাস্ত্রে এদেরকে গাধা বলেছে, আমার কথা না। খরচ চন্দন ভারবাহী ভারস্য বিদ্যা নতু চন্দনস্য। খর মানে গাধা, চন্দন ভারবাহী। গাধার পিঠে যদি 1 বোঝা চন্দন কাঠ চাপিয়ে দেওয়া হয়, গাধা ওই চন্দনের ভারীটা বোঝে, চন্দনের মূল্যটা বোঝে না। নতু চন্দনস্য, চন্দনের মূল্যটা বোঝে না। আর যারা এইরকম একটা শরীর, মানুষের শরীর পেয়েছে, দেবতুল্য একটা শরীর, এইরকম শরীর পেয়েছে, এইরকম মন পেয়েছে, এইরকম হরিভজন করার একটা সুযোগ পেয়েছে, সাধুসঙ্গ পাচ্ছে, এরপরেও যারা হরিভজন করে না, তাদের ওই গাধার মতো জীবন। তারা জীবনের দুঃখ কষ্টটাই বোঝে, হাতটা বোঝে, জীবনটা এত কষ্ট, জীবনে এই দুঃখ এই যন্ত্রণা ওটা বোঝে, জীবনের মূল্যটা বোঝে না। তাদের জীবনটা গাধার না তুলনা করেছে শাস্ত্র। এই জন্য মায়ের এই প্রশ্ন শুনে কপিল দেব খুব প্রশংসা করলেন। হ্যাঁ মা, ঠিক করছো মা, এরকম হওয়া দরকার। সকলেরই ভক্তি লাভ করার জন্য চেষ্টা করা দরকার, হরিভজন না করলে মঙ্গল হয় না। এই বলে ভগবান বলতে শুরু করলেন। श्री भगवान वाच भक्ति योग बहुविध मार्गैर्भामिनी भागते स्वभाव गुण मार्गेण पुंसां भाव विविधते। মা বললেন, কপিল দেব বললেন, মা বিভিন্ন মানুষের স্বভাব বিভিন্ন রকম। স্বভাব অনুযায়ী এই ভক্তি যোগের অনেক রকম বিভাগ দেখা যায়। অনেক মানুষের অনেক প্রকার স্বভাব, সকলের স্বভাবটা একরকম নয়। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার স্বভাব। তারা যখন ভক্তি যোগের অনুশীলন করবে, তাদের অনুশীলন প্রণালীটা আলাদা আলাদা হয়ে যাবে। আর সেই স্বভাবটা কি করে হয়? গুণভেদে, যার যেমন গুণ তার তেমন স্বভাব। তমগুণী ব্যক্তিদের তমগুণের স্বভাব। তাকে যদি বলা হয় হরিনাম করবো, আর করছি তো, শুয়ে করছি। তমগুণের ব্যক্তিরা তামসিক ভাব নিয়ে বলবে হরিভজন করবে, অস্বীকার করবে না, বলবে হ্যাঁ হরিভজন করতে হবে, কিন্তু তমসাচ্ছন্ন ভাবে, ঘোর অন্ধকার আচ্ছন্ন থাকবে, ওইভাবেই চেষ্টা করবে। রাজসিক ব্যক্তিরা তাদের মতো করে হরিভজন করবে, সাত্বিক ব্যক্তিরা তাদের মতো করে হরিভজন করে। এই স্বভাবটা তৈরি হয় বিভিন্ন গুণের বৈচিত্র্যতার কারণে। বিভিন্ন মানুষের বিভিন্ন গুণ, সকলে তো একরকম গুণ নয়, কারণ সপ্তগুণ, কারো রজগুণ, কারো তমগুণ। এরপরে সত্য রজ তম অনুযায়ী গুণভেদটা কি প্রকারের হয়, এই
এটা মাকে বলছেন। অভিসন্ধায় ইয়ো হিংস্যাম দম্ভমাৎসর্যমেব সংরম্ভী বিন্যাদ্রিগ্ভাবং ময়ি কুর্যাৎসতামসঃ। ভেদ বুদ্ধি সম্পন্ন, কোন অভিসন্ধি নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। একদিন মঠেতে একজন গেছে, খুব ভক্তি করছে, খুব প্রণাম করছে, সারাদিন খুব প্রণাম করছে, গুরু মহারাজ পাঠ করছেন, খুব মন দিয়ে পাঠ করছে, প্রসাদ পেয়েছে। মহারাজ রাত্রে থাকবো একটু, আমি অমুক জায়গায় থাকি, ইত্যাদি 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 খুব হরিকথা শুনে রাত্রে থেকে ভোরবেলা সকালে মঙ্গল আরতিতে গেছে। আর সেদিকে এই হচ্ছে পুজো, যার যেখানে মোবাইল টোবাইল ছিল নিয়ে হওয়া, এই অভিসন্ধান। সে এসে মঠবাসীদের সঙ্গে প্রণাম করছে, পরিক্রমা করছে, হরিনাম করছে, হরিকথা শুনছে, কিন্তু তার লক্ষ্য আছে কিছু সুবিধা আদায় করছে, যা হাতে কাছে পেয়েছে নিয়ে। এই জন্য অভিসন্ধায় ইয়ো হিংস্যাম দম্ভ মাৎসর্যমেব। কোন অভিসন্ধি রেখে হিংসাবশত অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে আর মাৎসর্য বশত, এইরকম লোকের সংখ্যা কম নাই। ভক্তি জগতে দেখবেন, যারা দীর্ঘদিন ধরে লাইনে আছেন তারা দেখবেন এইরকম লোকের সংখ্যা বেশ ভালোই আছে, যথেষ্ট ভালো সংখ্যা। নিঃস্বার্থ ভাবে গুরুদেবের আদেশ পালন করার জন্য গুরুবানুগত্যে হরি আরাধনা করবো, এই লোকের সংখ্যা বড়। নানা রকম ভাবে মানুষকে একদম মোহিত করে তাদের কাছ থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা, কিছু টাকা পাবে, কিছু সুবিধা পাবে, এই রকম সুবিধাবাদী লোকের সংখ্যা যথেষ্ট বহু পরিমাণ আছে। এদের যে চাহিদা, এটা বলতে তামসিক ভক্তি, এটা শুদ্ধ ভক্তি নয়। বিষয়ান বিসন্ধায় যশঃ ঐশ্বর্যমেব অচ্ছাদাবচ্ছয়েদিয়ো মাম পৃথক ভাবসরাদশঃ। বিষয়ান বিসন্ধায়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই বিষয় পাওয়ার জন্য। বিষয়ের অভিসন্ধিতে যশ, লোকে ভালো বলবে, যশ হবে, ঐশ্বর্য, প্রচুর ধন সম্পদ হবে। এই যে বিষয়ের অভিসন্ধি, যশ আর ঐশ্বর্য, এইগুলোর জন্য যারা হরিভজন করে এরা হলো রাজসিক ভক্ত, এরাও শুদ্ধ ভক্ত। যে শুদ্ধ ভক্তি মহাপ্রভু দিতে এসেছেন, যে শুদ্ধ ভক্তি দ্বারা প্রেম লাভ হয়, সে শুদ্ধ ভক্তি এইভাবে হবে না। অন্য বাঞ্ছা, অন্য পূজা, চারি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন, এই শুদ্ধা ভক্তি। ইহা হইতে প্রেমা হয়, পঞ্চরাত্র ভাগবতে লক্ষণ পায়। সেই যে শুদ্ধা ভক্তি, যেটা প্রেম লাভ করা যায়, সেই শুদ্ধা ভক্তি। কিন্তু এটাও নয়, আগে যে তামসিক ভক্তি বললেন সেটা তো